এখনো এখানে আসছেন না কেন? এসো দিদমা, এসো। দিদমা, ভালো করে দেখো তোমার নাতিরা সবকিছু ঠিক করে করতে পেরেছে তো? আজ তোমরা এমন অপূর্ব সাজে সেজে উঠেছ টাউন। আহা, কি রূপ তোমাদের! জপ হরি নাম, হরি বলো জপ হরি নাম। নুমি নুমি হে ঘন শ্যাম, নব দুর্বাদল শ্যাম, নব দুর্বাদল শ্যাম। এই ভাগীরথীর তীরে আমার মূর্তি প্রতিষ্ঠা কর। আমি এইখানেই আবির্ভূতা হতে চাই। চিন্তামণি মোহ চিন্তা হর, সব দুঃখ জ্বালা তুমি পাশর। তোমার চরণে দিও গো মতি, আর কিছু নেই মনস্কাম। নব দুর্বাদল শ্যাম, নুমি নুমি হে ঘন শ্যাম, নব দুর্বাদল শ্যাম। দুঃখ সাগর যেন হতে পারি পার, দুঃখ সাগর যেন হতে পারি পার। কঠিন কঠোর যখন ভব সংসার, বিতর বিতর তুমি করুণা কোনা, বিতর বিতর তুমি করুণা কোনা। সন্তাপে ঢাকে যাবে দিবস যাম, দুর্বাদল শ্যাম, নুমি নুমি হে ঘন শ্যাম, নব দুর্বাদল শ্যাম। মা, মা তোমাকে একটা কথা কইছি, কিছু মনে করো না। যে জনার্দনের রূপ দেখে তুমি হরিগান ধরলে, সেই জনার্দনের মন্দির প্রতিষ্ঠা না করে তুমি মা কালীর মন্দির প্রতিষ্ঠা করছো। মা, এ অন্যায় হচ্ছে না তো?
তুমি যতই স্বপন দেখো, যতই নির্দেশ পাও, এই কাজটা কি তোমার উচিত হচ্ছে মা? একটিবার ভেবে দেখো। रघुवीर जी खुद चल के आए हैं आपके पास, इन्हें संभाल के रखिएगा। এই ভাগীরথীর তীরে আমার মূর্তি প্রতিষ্ঠা কর। আমি এইখানেই আবির্ভূত হতে চাই। তুমি যদি সত্যি মায়ের আদেশ পেয়ে থাকো, তাহলে ধর্মাধর্মের কথা না ভাবাই ভালো। আবার এটাও সত্য, শূদ্রের মন্দির প্রতিষ্ঠা করে তাতে ভোগ দান করা যায় না। আমি কি তবে ভুল পথে চলেছি? তাই যদি হবে, তাহলে মা আমাকে স্বপন দিয়ে নির্দেশ দেবেন কেন মন্দির তৈরি করার জন্য? আমার মনটা যে বড় দোটানায় বকছে মা। আমার মনের দ্বিধাদ্বন্দ্ব কাটাও তুমি, দূর করো আমার মনের আদা, দূর করো। Hare Krishna
শোনো বউ, মিষ্টি দেওয়ার পর এদেরকে পেন নাম করো, বুঝেছো? আর এদিকে এসো দেখিনি। প্রার্থনা করো যেন তোমার কোলেও এরকম একখানা গোপাল আসে, বুঝেছো? চলো চলো দেখি, এসো, দাও দেখিনি ওদেরকে, দাও। ময়েন, শোন, বউ দেখি, শোন, এখান থেকে তুই একটু মিষ্টি দে তো ওদেরকে। বলছি যে এরকম ঠাকুরের নাম গান আর কীর্তন কতক্ষণ চলবে বলো দেখি? এত বড় অনুষ্ঠান আর কিছুই কি হবে না মা? বলছি যে দুটো যদি নীলকণ্ঠ পাখি ওরা। এই মইন, আজকে দিন ওসব কথা একদম মনে আনবি না। কি পুজো বাড়ি, সেখানে শুধু ঠাকুরের নাম গান করা, আজকে ওসব কথা আজকে দিনের জন্য আর ভাবিস না বাপ, বুঝতে পেরেছিস? আপনার নাতিরা তো তৈরি হয়ে গেছে মা, বেশ ভালোই আয়োজন হয়েছে। আর আপনার কিসের চিন্তা মা? তাই তো দেখছি মতন, চেরোটা খালি জনার্দনের পুজোতে আমাদের বাড়ি এমন করেই আনন্দে মেতে ওঠে। আর একখানা খবর দেবার ছিল, এখনকার মতো আপাতত মন্বন্তর আটকানো গেছে। তীর্থে যাওয়ার আগে এবং ফিরে আসার পর যা দান করা হয়েছে তা দিয়ে আমাদের তালুকের প্রজাদের জীবন বেঁচে গেছে মা। তাই এটা বলা ভুল হবে যে আপনার তীর্থ সম্পূর্ণ হয়নি বলে কোনো ক্ষতি হয়েছে। মা, এ কথা আমি আপনার ছোট মেয়েকেও জানাবো। আর মা, গঙ্গার ধারে যেসব খোলা জমিগুলো রয়েছে যা বিক্রয়ের জন্য আছে তা দেখার জন্য আমায় কালই রওনা হতে হবে। আশা করি এই ৮ মাসে এর মধ্যেই এসে পড়বেন। মথুর, আমাকে আরেকটা দিন সময় দাও, আমি আর একবার চিন্তা করে দেখি। আবার কিসের চিন্তা মা? আছে মথুর, আছে। আমার মনের দ্বিধাদ্বন্দ্ব তো আগে দূর করার চেষ্টা করতে হবে, তারপর তো না হয় আমি এগোতে পারবো। যাই হোক, মথুর, তুমি গিয়ে চটকুকে কাও চাউর ঘরে পায়েস রাখা আছে, সে যেন এসে তা নিয়ে যায়, কেমন? এই ভাগীরথীর তীরে আমার মূর্তি প্রতিষ্ঠা কর। आपका रघुवीर जी खुद चल के आए हैं आपके पास, इन्हें संभाल के रखिएगा।
একা নাকছে। কেন আমি মানতে পারছি না যে তুমিও আমারই রঘুবীর আর মাও আমারই। আমি মন্দির করার যে প্রকল্প করেছি তাতে কোনো অদম্য নেই। কেন মানতে পারছি না? পায়েস দেবে না? তুমি একে নিয়েছো কেন বাবা? পায়েস তো বাইরে দেওয়া হতো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে পায়েস দিচ্ছি। দাঁড়াও। আমি কি দেখলাম? কি গো, কি এত ভাবছো? পায়েস দেবে বললে যে? দিচ্ছি। আমি বারবার কি দেখছি? আমার সম্মুখে তো গোপালটাও সেজে কেউ দাঁড়িয়ে রয়েছে। তবে আমি কি দেখছি? কি চিন্তায় পড়লে গো তুমি? ভাবছো তো আমি কে? এই দেখো আমি কে। তুমি কে গো? মা কালী নাকি কেষ্ট ঠাকুর?